জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির বাসন মাজা হয়ে গেছে, বাথরুমে গিয়ে জামা কাপড় কাচছে, আর ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে, শুধু মোছাটা বাকি। তো একটু দেরি করে উঠেছি, আজকে ছেলে যেহেতু আন্টি নেই, আর আজকে তো নিরামিষ। বাঁধাকপিটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে দিয়েছি। কালকে রাত্রিরে তো কেটে রেখেছিলাম। গতকাল রাত্রিরে খুব শরীরটা খারাপ লাগছিল, তো এখন অতটা নেই, শরীরটা ভালো আছে। জানি না আজকে সারাদিন কেমন যাবে, হয়তো গ্যাস হয়ে গেছিলো আমার, সেই জন্য মাথাটা কষ্ট হচ্ছিলো আমার কালকে। মানে মাথাটা মানে কীরকম হচ্ছিলো, মানে মাথাটা ভার চক্কর দিয়ে উঠছিলো, এরকম হচ্ছিলো। তো তারপর এখন মোটামুটি ঠিক আছে। তো এখন যাবো রান্নাঘরে, চা করবো। আজকে রান্না ওই বাঁধাকপি করবো, ডাল করবো। আর কালকে যে ভাজাটা ছিল, ভাজাটা তো পুরো শেষ হয়নি, যেহেতু তরকারি ছিল, তো তরকারিটাও খেতে হবে, যেহেতু ভাজা অল্প একটু রয়েছে, তো সেটা নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দুবেলার জন্য বাঁধাকপি করে দেবো, হয়ে যাবে। তো ওয়েদারটা বেশ ভালোই আছে। আর আপনাদের সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে। সব শিক্ষকদের, শিক্ষিকাদের আমার তরফ থেকে শুভেচ্ছা জানালাম। সবাই যাতে এরকম শিক্ষক শিক্ষিকা যাতে সবাইকে শিক্ষা দিয়ে সবাইকে বড় করে তোলে, সেটাই কামনা করি সবার কাছে। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে, চাটা করি। আমার হাজব্যান্ড বসে আছে, মাসিরও কাজ হয়ে যাবে এখনই। তো আমি আবার পরে আসবো। আর ছেলেকে পরে দেখবো, যেহেতু ছেলের আন্টি নেই আজকে, মানে আজকে মানে সকালে নেই, বিকেলে আসলো। তো ছেলেও আন্টির জন্য একটা পেন নিয়ে এসছে, মানে পাপাকে বলেছিল আনতে, গতকালও হয়তো বলেছি আমি। তো সেটা দেবে আমার ছেলে, প্রত্যেক বছরই যায়। এই স্কুল তো ছুটি আজকে, স্কুলে তো আজকে কী আছে একটা, সেই জন্য ছুটি আছে। স্কুলেও দিত বিকেলে, কিন্তু দেখা যাক এখন। তো ঠিক আছে, চলুন এখন যাই, বেশি কথা না বাড়ি, রান্নায় হাত দিয়ে আমি পরে আসছি। বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের আমার জন্য। আর এখানে ওই যে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসি ঘর মোছা মোটামুটি হয়ে এসছে। তো চলুন এখন এটা চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, আর এখানে ফুটতেও শুরু করে দিয়েছি। তো চলুন চাটাকে এবার একটু ফুটিয়ে নিয়ে ঢেলে ফেলবো। আর এইদিকে দুধও ফুটবে ফুটবে করছে। চা রেডি, এটা আমার হাজব্যান্ডের, আর এটা আমার। আমি বিস্কুট খাবো, আমার যেহেতু গ্যাসের মতো হয়েছে কালকে, তাই আজকে আর খাচ্ছি না পাউরুটি। তো এখানে দুধটা হোক, কমিয়ে দিয়ে যাই। চলো আমি আগে চাটা খেয়ে চলে গেছি কোটাকুটি করতে। ঝিঙেটা কাটছি, কারণ কি ডালে দেবো। ডালটা এখনও বসাইনি, ভুলে গেছিলাম, কথা বলতে বলতে ভুলে গেছিলাম। তারপরে ডালটা মনে করে বসিয়ে দিলাম। তো দিয়ে এবার গোল গোল করে যেমন ডালেতে দেওয়া হয়, একটু বড় বড় করে, পুরোটা দিইনি, আর একটুখানি কেটে দিয়েছিলাম ঝিঙেটা। আর এখানে আলু কেটে নিচ্ছি ইয়ের জন্য, বাঁধাকপির জন্য। তো দুটো আলুই দিয়েছি। একটা আলু, প্রথম যে আলুটা কেটেছি পুরো পচা আলু, দেখতেই পাচ্ছেন এখানে ঝুড়িতে রয়েছে। তো যাই হোক, এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কোটাকুটি কমপ্লিট। ছেলেকে তুলছি, এখনও উঠিনি তখনও, তো এবার তুলবো। রান্নাঘরে চলে গেছি, দেখতেই পাচ্ছেন। এখানে বাঁধাকপিটা তো সেদ্ধ করে আগেই রেখেছি। তো এদিকে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ডালটা সাদলে নিয়েছি, এই দিয়ে মানে তেলের মধ্যে গোটা জিরে, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সাদলে নিয়েছি। তো এবার টমেটো, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, নুন, এখানে মশলাও দিয়ে দিয়েছিলাম, এখানে জল দিয়ে সামান্য, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এইদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের জন্মদিন আগামীকাল, তার জন্য। তো এখানে চালের মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়ে দিলাম। এখানে 3টে দুধের করছি, 3বার সিটি দেবো, মানে 3বার দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে একটা করে সিটি দেবো, দিয়ে সিটি উঠবে। তারপরে যেমন করি, এর আগেও তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইদিকে বাঁধাকপিও হচ্ছে, এইদিকে এটাও হচ্ছে, কারণ হতে তো সময় লাগে না। তো এইদিকে ভালো করে বাঁধাকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে রেখেছি। আর এখানে চিনি আর ছোটো এলাচের গুঁড়ো, মানে দানাগুলোকে ভালো করে গুঁড়ো করেছি, যাতে সেন্ট হয়, লাস্টে দেবো পায়েসে। আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে ভাজা ভাজা করে। আর আমার হাজব্যান্ডেরও বললো খেতে দিতে, খেতেও দিয়ে দিলাম। এখানে যা যা ছিল সবই দিয়েছি, কালকের ওই ভাজাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখানে চিনিও দিয়ে দিয়েছি, সামান্য নুনও দিলাম টেস্টের জন্য, আর ব্যালেন্স যাতে হয়। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে, আর এখানে ছোটো এলাচও দিয়েছি, আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে। দেখেছেন মুডটা, দেখেছেন সকাল থেকে উঠে শুধু হ্যাঁচি দিয়ে যাচ্ছে। 1টা বাজতে চললো, উনি এখনও স্নানে যাননি। নাক দিয়ে এখন সব বেরোচ্ছে, ওষুধ চলছে ওর, মানে একটার পর একটা। এই মাত্র আমার রান্না শেষ হলো, পায়েসটা শেষ হলো। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এই মাত্র। তো চলুন, ও স্নান করবে, তারপরে আমি গ্যাস পরিষ্কার করে আমি যাব স্নানে, তারপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, মানে আজকেও 3:30। তো চলুন দেখাই পায়েসটা কেমন দেখতে হয়েছে একবার। এই যে পায়েস, চলুন পরে দিতে চলে এসেছি। ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। এটা হচ্ছে এবেলা আমার আর আমার ছেলের, এটা তো কালকের, আর এটা রাত্রিরের। আর ডাল,
আর এখন বাজে 1টা মানে 35 বাজে, তো 1টা না সরি 2:35 বাজে। তো চলুন, আমাদের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে দিয়ে আজকে উঠতে উঠতে ওই 3:30 বাজবে, তো আমি আবার পরে আসি। ইভিনিং এখন বাজে 3:20, খাওয়া দাওয়া সেরে উঠলাম এই মাত্র। ভালোই খেয়েছি আজকে, বাঁধাকপি দিয়ে, বললাম না আজকে নিরামিষ যেহেতু বাঁধাকপি করেছি, তো আমার ছেলে কিন্তু তৃপ্তি করে খেয়েছে। আগের দিন সেই মাছের মাথা দিয়ে বাঁধাকপির জন্য কি কান্না, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি। তো আজকে কিন্তু তৃপ্তি করে খেয়েছি, যেহেতু নিরামিষে করেছি তার জন্য। আর ভালোও হয়েছে বাঁধাকপিটা, ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে আর কালকের ওই ভাজাটা দিয়ে খেয়েছি। আর পায়েস তো গতকাল বলছি, আগামীকাল আমার হাজব্যান্ডের বার্থডে, তো তার জন্য আজকে করে রাখলাম, কারণ কালকে নাহলে রান্নাবান্না আছে, আমি এত একসাথে করতে পারবো না, পায়েসটা করতে সময় লাগে, তো তাই তো ওই জন্য আজকে করে রেখে দিয়েছি। আর আমার মা বাবার সবার জন্য তুলে রেখেছি। রোববার দিন একটু বাপের বাড়ি যাওয়ার প্ল্যানিং আছে, এখন দেখা যাক কবে কি হয় না হয়, যাওয়া হবে কি না আদৌ সেটাও ব্যাপার আছে। তো এখন যখন যদি যাওয়া হয় তাহলে অবশ্যই নিয়ে যাবো, তাও আলাদা করে আমি তুলে রেখে দিয়েছি। আর আমাদের জন্য তো আলাদা করে রেখেই দিয়েছি, সেটা কালকে আমার হাজব্যান্ডকে দেবো, তারপরে আমরা খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি এদিকে সব কাজ গোছানো হয়ে গেছে, তার জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েই গেছে, শুধু আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্টটা ভেজা, তাই জন্য জিন্সের প্যান্টে মেরে দিয়েছি। শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু তবু আমার এই চোখটা দিয়ে না জল কাটছে, জানি না কেন। সকাল থেকেই মানে কালকের যে হঠাৎ থেকে মানে বিকেলবেলা থেকে যে কি হলো, শরীরটা ভালো লাগছে না, কিন্তু আজকেও শরীরটা যে খুব ভালো তা না, কালকের তুলনায় একটু ভালো, কিন্তু শরীরটা একটু মানে ম্যাচ করছে, ঘুম পাচ্ছে, চোখটা দিয়ে জল পড়ছে, এই হচ্ছে। পুজোর আসলেই জানি আমাদের ঘরে না মানে অসুখ হয় প্রত্যেকবার। গতবারও ঠিক তাই, আমার ছেলের শরীর খারাপ হলো, পেটের ব্যথা। এবারও দেখছেন তো জ্বর নিয়ে, সর্দি নিয়ে, এখনও কাশি সর্দি, এখন ওষুধ খাওয়া নিয়ে দেখুন এখনও চলছে। ওই যে ওষুধ নিয়ে বসেছে, কী কই রে দেখা, মুখে দিয়ে নিয়েছে, কি বলবো, মুখে নিয়ে এখন চেবাবে, কি ট্যাবলেট চিবিয়ে খায় আমার ছেলেকে দিয়েই মানে প্রথম দেখছি আমি। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, শুয়ে সকাল থেকে 1 মিনিটে রেস্ট পাইনি আমি, পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসছে, দেখতেই পাচ্ছেন, মোটামুটি মানে শুরু করে দিয়েছে অলরেডি। এখন বাজে 6:20, আজকেও ওর আন্টি 7টায় আসবে, মাসি চলে এসছে, মাসি কাজ করছে, শেষের দিকে কাজ। আর আমার স্টুডেন্ট আসবে কিনা জানি না। আর তোমার শরীর কেমন আছে বাবা? এখন নাক দিয়ে এখন মানে ভীষণ ঠান্ডা লেগেছে, মানে জ্বরটা কমার পর ঠান্ডাটা লেগেছে, আবার কাশিটাও হচ্ছে, আর কি একটার পর একটা লেগেই রয়েছে। বললাম না, আবার আমার মনে হচ্ছে ঠান্ডা লাগবে। আমার কালকে থেকে শরীরটা তো খারাপ বললামই, তারপরে আজকে আবার দেখছি একটা চোখ দিয়ে জল কাটছে, তার মানে ঠান্ডা লাগছে। তারপরে আমারও হ্যাঁচি আরম্ভ হয়েছে, মানে একটার পর একটা। তো যাক গিয়ে আর কী করা যাবে। তো সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি। আমি জানি না আমার স্টুডেন্ট আসবে কি না, আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বিকেলবেলা একটু ম্যাগি খেতে ইচ্ছে হলো, তাই ম্যাগি করতে চলে এসেছি। মাসি তো কাজ করে চলে গেছে, সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। ম্যাগিটা করছি, তখনই দেখলাম স্টুডেন্টের মা ফোন করেছে। ফোনে কথা বলতেই কাজটা করছি আমি। তো বললো যে ওর মায়ের শরীরটা খারাপ, তো সেই জন্য আসতে পারছে না। আর আমি ঠিক আছে, কোনো অসুবিধা, আমার তো কিছু অসুবিধা নয়, বাচ্চাটা ভুলে যায় সেই জন্যই, আর কিছু নয়। যদি মনে থাকতো, তার যদি অসুবিধা না হতো, বাচ্চা কী আর বোঝে বলুন না। তো তার জন্যই বললাম, আমি শরীর সুস্থ হলে পাঠাবেন, আর কি করব। তো এইদিকে ম্যাগি করে দিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম ওকে কেক দেবো, কেক আনিয়েছিলাম, তো কেক 2টো খাওয়াবো ভেবেছিলাম। তো কেকের কী অবস্থা আমি সেটা পরে দেখাচ্ছি। তো আগে ছেলেকে দিয়ে দিই, এখানে একটুখানি ঝোল রাখতে বললো ছেলে, তাই ওকে ঝোল রেখেছি। তো এই জন্য কেক বলছি, ম্যাগিটা দিলাম। আর এই কেকের অবস্থাটা দেখুন, কিছু নেই, কেকের অবস্থা পুরো একদম গুঁড়ো। ম্যাগিটা ভালো লাগছে, ম্যাগিটা খাচ্ছে। বেচারা আশা করেছিল কেকটা খাবে, কেকটা খেতে পারলো না, আর কি করবি বল। ঠিক আছে, আমি অন্য একদিন কেক আনিয়ে দেবো, ঠিক আছে। এই কেকটা ভালো লাগছে খেতে, এই কেকটা ভালো লাগে, হ্যাঁ, যেটা ভালো লাগে না এটা, তাহলে ঠিক আছে অন্য কেক তোমার। আরে বাবারে, কাস্তে সে একদম কেশে মানে সর্দিতে একদম অবস্থা টাইট। খেয়ে না আন্টি চলে আসবে, 7টা বাজে কিন্তু। চলো, গুড ইভিনিং। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমাদের রুটির মাসি পরোটা আজকে করাবো, আমার হাজব্যান্ড বলেছিল যে পরোটা খাবে, তো তার জন্য রুটির মতোই যেটা জাস্ট সেকে দিয়ে গেছে। জানেন তো আমার হাজব্যান্ড পরোটা এদের মানে পছন্দ করে না, অমনি আমি রাত্রিবেলা ভেজে দিই গরম। তো সবার জন্যই বললাম যে কাউটাই করতে হবে না, তুমি শুধু সেকে দিয়ে চলে যাও, আমি রাত্রিবেলা না হয় ভেজে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর ছেলের আন্টি এসছে, আন্টির কাছে পড়ছে। ছেলের তো কাশি দেখলেন, কাশিতে বেশ ভালোই যখন ভুগছে, আর তার মধ্যে তো ঠান্ডা লেগেই রয়েছে। তো চলুন আমি এখন বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। চলে এসেছি, ছেলেকে খাইয়ে দেবো, ছেলে ঘুমিয়ে পড়ছে। তো চলুন, এটা তো সেকে দিয়েই গেছে, আর একটুখানি সেকে নিই, তারপরে খাইয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড আসলে আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর এখানে গরম করতে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি,
তো লাল লাল করে ভাজি, অল্প তেলেই করছি, বেশি তেল দেবো না। এই যে ছেলের খাবার তৈরি করে নিয়েছি। তো এটা বন্ধ হয়ে গেছে ঘড়িটা, এখন 10টা বেজে গেছে অলরেডি। চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপর আমার আর আমার হাজব্যান্ডের করবো। গরম গরম পরোটা খেতেই ভালো লাগে, ওরা করে গেলে না সত্যি ভালো লাগে না। তো চলুন, রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই মাত্র উঠেছি, 5 মিনিট হয়েছে সবে। এখন 11:35 বাজে, আর আধ ঘন্টা পরেই তো 12টা বেজে যাবে। আমার হাজব্যান্ডের জন্মদিন পড়ে যাবে, তো কেক কাটা এসব হবে। তো ভিডিওটা তখন থেকেই শুরু করবো আবার। যে আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, ভালো রকম খারাপ হয়ে গেছে, এই চোখটা দিয়ে বলছিল না জল পড়ছে। তো ব্যাস আমারও লেগে গেছে ভালো রকম। আমার হাজব্যান্ডের ওষুধ ছিল, ওকে ঠান্ডা যখন লেগেছিলো ওকে ওষুধ দিয়েছিল, সেই ওষুধে বললো খেয়ে নাও, তো খেয়ে নিয়েছি। কাশির ওষুধ তো শুধু বাকি আছে, সেটা খেলেই হবে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।